আমরা যখন অফিসে যাই আমাদের অফিসে মোবাইল ফোনে ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাদের আইটি অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যেতে হয়। সেখানে আমাদের মোবাইল ফোনের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটা যখন দিয়ে দিই তার কাছে, সে সেটাকে অ্যালাউ করে দেয়। তারপরেই কেবলমাত্র আমরা সেখানে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারি। অনেক সময় আপনারাও ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের সেই ম্যাক অ্যাড্রেস দিয়ে সেখানেও কিন্তু ইন্টারনেটটা সেটা ফিল্টার করা হয়, সেখানে অ্যালাউ করে দিলেই আপনি ইউজ করতে পারছেন। অনেক সময় স্কুলেও একই প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা ডিভাইসেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আপনার ট্যাবলেট কিংবা আপনার ল্যাপটপ এইসব ডিভাইসে কিন্তু আপনি তখন নেটটাকে ব্যবহার করতে পারছেন না। তবে আজকে যে সলিউশনটা দেবো সেই সলিউশনটা ব্যবহার করে আপনি এই ওয়াইফাই নেটটা ওয়াইফাই এর থ্রুতেই কিন্তু আবার শেয়ার করতে পারবেন। তো নর্মালি আমাদের মোবাইল ফোনের সেটিংসে যদি যাই সেখানে আমরা ব্লুটুথ টেথারিং নামে একটা অপশন পাবো। সেটাকে ব্যবহার করে ওয়াইফাইটাকে আমরা শেয়ার করতে পারি অন্যান্য ডিভাইসের সাথে। ব্লুটুথ টেথারিং এর যে সমস্যা সেটা হলো সেখানে স্পিডটা অনেক কম হয়ে থাকে, যেটা দিয়ে আসলে আমরা ইউটিউবে ভিডিও পর্যন্ত দেখতে পারবো না, এতটা স্লো হয়ে থাকে। আবার যদি আমরা হটস্পট যেটা রয়েছে সেটাকে টার্ন অন করে দিই সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল যে ওয়াইফাই সেটা বন্ধ হয়ে যাবে। কিছু কিছু শাওমি মোবাইল ফোন রয়েছে যেখানে আপনি হটস্পট এবং ওয়াইফাই একই সাথে ব্যবহার করতে পারবেন। তো বেশিরভাগ মোবাইল ফোনে কিন্তু ব্যবহার করা যায় না। যাদের মোবাইল ফোন এটিকে ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আপনারা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। অ্যাপটির নাম হলো NetShare প্লাস। আপনারা যদি প্লে স্টোরে চলে যান সেক্ষেত্রে সার্চ দেবেন NetShare প্লাস লিখে এবং যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে হবে। দেন ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এবার স্টার্ট ওয়াইফাই টেথারিং যে অপশন রয়েছে এখানে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার যে এক্সিস্টিং ওয়াইফাই কানেকশন রয়েছে সেটার থ্রুতেই আর একটা হটস্পট এখানে তৈরি হয়ে যাবে। এখন আপনার কিন্তু ওয়াইফাই নেটটাও কানেক্টেড রয়েছে এবং তার সাথে সাথে ওয়াইফাইয়ের থ্রুতে সেটা শেয়ারও হচ্ছে। এক্ষেত্রে যেটা হয় ডুয়েল ব্যান্ড, আপনার যদি মোবাইল ফোন সাপোর্টেড হয়ে থাকে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সেক্ষেত্রে এক ব্যান্ড দিয়ে সেটা রিসিভ হয় আর এক ব্যান্ড দিয়ে সেটাকে শেয়ার করা হয়। তো সব মোবাইলে হয়তো এটা সাপোর্ট করবে না, তবে আপনি আপনার মোবাইলে চেক করে দেখতে পারেন। যদি সাপোর্ট করে তাহলে তো আপনার প্রবলেমের সলিউশনটা পেয়েই গেলেন। আমার মোবাইল ফোনে সাপোর্ট করছে, আমি ব্যবহার করছি Xiaomi A1, অনেক পুরানো একটা সেট, সেটাতে সাপোর্ট করছে। সো আই গেস মোস্ট অফ দ্য সেটে কিন্তু এটা সাপোর্ট করবে। এবার যেটা করতে হবে, যে ডিভাইসে আপনি কানেক্ট করবেন সেই ডিভাইসের ওয়াইফাই সেটিংসে চলে যাবেন এবং সেখানে এই সিমিলার নামে একটা ওয়াইফাই কানেকশন দেখতে পাবেন, যেটার নাম এখানে শো করছে ডিরেক্ট সিএম। এই নামটায় আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে নিচে যে পাসওয়ার্ড রয়েছে নেটওয়ার্ক পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার কানেক্ট করতে হবে ডিভাইসে, তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা শেয়ার হয়ে গেল। এরপরে যদি আমরা হেল্পে ক্লিক করি এবং এখান থেকে আইফোন আইপ্যাডের জন্য কানেক্ট করতে চাই, নিচে গেলে অপশনগুলো আমরা পেয়ে যাব কি কি সেটিংস আমার করতে হবে। সেভাবে আমি আমার সেটিংস থেকে ওয়াইফাইয়ের উপরে ক্লিক করে আমি যদি প্রক্সিতে যাই সেখান থেকে আমার আইপিটা দিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে পোর্টটা দিয়ে দিতে হবে। তো এইভাবে অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ কিংবা ম্যাকের জন্য আপনি হেল্প সেকশনে সেটিংসটা পেয়ে যাবেন, সেভাবে সেটিংস করে নেবেন। তো এটা হলো ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন রয়েছে, আপনি যদি লিমিটেশনগুলোকে পছন্দ না করেন, আপনি যদি ফুল ভার্সনের সুবিধা নিতে চান সেক্ষেত্রে ফুল ভার্সন কিনে নিতে পারেন। তবে আমার ক্ষেত্রে ফ্রি ভার্সন দিয়ে আমার সকল কাজ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ওয়াইফাই থ্রুতে অ্যাগেন আবার শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।